আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মূলত বের হয়েছিলাম কমিশন দেওয়ার জন্য। কাল হচ্ছে আমার কমিশন, আমি সকালে বের হব। এর মধ্যে আজকে একটু ফ্রি টাইম পাইছি, আমি ঘুরতে বের হয়েছি। কাতানিয়ার যে শহরটা এত সুন্দর এবং সাগরের পারে, এটা আমার জানা ছিল না। এর আগে আমি বিভিন্ন শহরে ছিলাম, শহরগুলি বেশিরভাগ শহর ইটালির আমার যেটা মনে হয় যে মেন কয়েকটা শহর বাদে খুব একটা জমজমাট না। তো এই জন্য যেটা হয়েছে, আমি এইখানে প্রথমবারের মতো কাতানিয়া আসছি। তো কাতানিয়া আইসা আমি আশপাশের পরিবেশ দেখে জাস্ট আমি মুগ্ধ। পিছনে সাগর দেখতে পাইতেছেন, এই পাশে জমজমাট একটা শহর, লোকজনের কোলাহল। আসলে এই ধরনের শহরগুলি আমার সব থেকে ভালো লাগে। তো এইখানে আসার পর মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ কালকে হচ্ছে কমিশন। আমি অলরেডি 2-3 দিন ধরে একটানা জার্নি করতেছি। আর এমনিতে আমি প্রকৃতি অনেক বেশি ভালোবাসি। আমার প্রকৃতির মধ্যে আসলে, প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমার মনটা কেন যেন একদম ভালো হয়ে যায়। আর এরকম সুন্দর কোনো জায়গা হলে তো কথাই নেই। চলেন আশপাশটা ঘুরে দেখি। সুন্দর একটা প্লেস। এর আগে আমি এরকম কোনো প্লেসে যাই নাই। এর আগে একটা প্লেসে আমি গেছি, সেটা হচ্ছে লিবিয়া। যখন আমি মাফিয়াদের হাতে ধরা পড়ি, তখন সাগর পারে একটা পাহাড়ের পাশে নিয়ে রাখছিল। তা আমি ওই ধরা খাওয়ার মুহূর্তেও যেটা হয়েছে, আমি ওই সাগরের যে সৌন্দর্য ওইটা উপভোগ করতেছিলাম। এক মুহূর্তের জন্য আমার এটা মনে হয় নাই, ভয় লাগে নাই যে আমি ধরা গেছি, কি হবে না হবে। তো সাগরের সৌন্দর্যটা, প্রকৃতির সৌন্দর্যটা এরকম যে যে কোনো ধরনের স্ট্রেস হোক, টেনশন হোক, সেগুলোকে দূর করতে সক্ষম। যেটা হয়, ইউরোপ আমেরিকার মানুষরা যে শুধু কাজ করে খায় আর ঘুমায় এরকম না, এটা শুধু একমাত্র বাংলাদেশে হয়। ইউরোপ আমেরিকা, উন্নত কান্ট্রিগুলো, কানাডা, এরা লাইফটারে এনজয় করে, এক্সারসাইজ করে, অবসর সময় খেলাধুলা করে। এতে মন ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, ক্রিয়েটিভিটি বাড়ে। আর এই জন্যই আসলে তারা এত উন্নত, তাদের সবকিছু এত উন্নত হওয়া সম্ভব হয়েছে। আসলে এরকম সুন্দর একটা জায়গা আমি এখানে পেয়ে যাবো এটা ভাবি নাই। আর জায়গাগুলি খুব সুন্দর লাগতেছে। অবশ্যই এই ঘোড়াটা হইতো না, এই ঘোড়াটার পিছনে আর একটা জিনিসের ক্রেডিট আছে। সেটা হলো, আমি যার কাছে আসছি, আবুল হাসান, আমার ছোট ভাই, ওর একটা মনোপাতিনও আছে। ফলে যেটা হয়েছে, এই জায়গাগুলি কিন্তু খুব কাছে এমন না, মোটামুটি বাসা থেকে ভালোই দূরে। তো মনোপাতিনও থাকাতে যেটা হয়েছে, খুব দ্রুত সময়ের ভিতরে আমরা জায়গাগুলিতে আসছি এবং ভিডিওগুলি বানাইছি। এবং আমার টার্গেট হলো রাত্রে 9টার ভিতরে বাসায় চলে যাব। এটা পুরোটাই অ্যাকচুয়ালি পর্যটক এরিয়া। এখানে যারা আছে বেশিরভাগই হচ্ছে টুরিস্ট, বিদেশিরা। আজকে প্রথমবারের মতো আমার নিজের একটু টুরিস্ট মনে হইতেছে। আমার মনে হয় না আমি ইটালি কাজ করতে আসছি বা কাজ করি,
আমার যেটা মনে হয় যে আমি একজন টুরিস্ট এবং ঘুরতে আসছি, কি সুন্দর রাতের বেলায় ছবি তুলতেছি, ভিডিও করতেছি। প্রথমবারের মতো কোনো শহরে আসছি যে শহরটা রাতের বেলা এত জমজমাট মনে হইতেছে। মিলানো জমজমাট হয়, বাট আমি মিলানো রাতে এইভাবে থাকার বা ভিডিও করার, ছবি তোলার বা ঘোরার সময় হয় নাই। আমি মূলত বেরিয়েছি কমিশন দিব, বাট এই সুযোগে যে এরকম একটা ঘোরার সুযোগ পাবো, এরকম একটা সুন্দর জায়গা দেখার সুযোগ পাবো, এটা আমি ভাবি নাই। বাংলাদেশ থেকে বেরিয়েছি প্রায় 2 বছর হয়ে যায়। এই 2 বছরের ভিতরে হালিম খাওয়া হয় নাই। তা আজ আমি যাইতেছি হালিম খাওয়ার জন্য, দেখি কেমন হয়। অনেকদিন পরে হালিম খেলাম, যাই হোক ভালোই লাগলো। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন সরাসরি বাসায় চলে যাব। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।